প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমাদের নতুন ভিডিওতে। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছিল গিয়ে 135 পেজ বা 136 পেজ। এখানে আমরা একটা ফ্লক টেল দেখলাম, ঠিক আছে? সেটার উপর কিছু কোশ্চেন্সগুলো অ্যান্সার করার চেষ্টা করব। তোমরা চাইলে কোশ্চেন্সগুলো গল্পটা আবার একটু কী করতে পারো, গল্পটা নিজের মতো করে পড়ে নিতে পারো। ওকে, তাহলে এই গল্পটা তোমরা তোমাদের মতো করে পড়ে নিলে তাহলে সবচেয়ে মনে হয় সহজে তোমরা অ্যান্সারগুলো করতে পারবে। আচ্ছা, কোরিয়ান ফ্লক টেল। হ্যাঁ, ওকে, তাহলে আমরা কোশ্চেনগুলো আগে একটু দেখি। কোশ্চেনগুলো একটু দেখলে আমরা হচ্ছিল গিয়ে এগুলার অ্যান্সারগুলো করতে পারবো আর কি। চলো তাহলে আমরা আমাদের অ্যান্সারগুলো একটু দেখি নিই। অ্যান্সারগুলো এখানে হচ্ছিল গিয়ে প্রত্যেকটা অ্যান্সার আমি আমার মতো করে গল্পটা পড়ে সাজিয়ে লেখার চেষ্টা করেছি। তাহলে দেখো, হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন নোবো অ্যান্ড হংবো ফ্রম এ ইয়ং এজ? Nobu was cruel and selfish, enjoying causing harm and showing no regards for others. Hobo, on the other hand, was gentle, kind and respectful. ওকে, তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন্স কি বলছে? কোশ্চেন্স বলছে হচ্ছিল গিয়ে হাউ ডিড হোবো রিঅ্যাক্ট when people blamed him for his brother's actions? Hongbo accepted the blame rather than defending himself. He believed it was better to take the blame to avoid dishonoring his father and older brother. ওকে, তারপর হচ্ছিল গিয়ে হাউ ডিড হংবো ট্রিট হিজ ফাদার অ্যান্ড ওল্ডার ব্রাদার? হংবো, এই যে এইখানে অ্যান্সার, হংবো ট্রিট হিজ ফাদার অ্যান্ড ওল্ডার ব্রাদার উইথ রেসপেক্ট ডিসপাইট বিং mistreated by Nobo. Hongbo respected him and was willingly to take his own burdens for the sake of family honor. ওকে, তারপরে যে কোশ্চেন করা হয়েছে, কোশ্চেনটা হচ্ছে হোয়াট হ্যাপেন আফটার দেয়ার ফাদার ডাইড? তাদের বাবা মারা যাওয়ার পর কি হয়েছে আর কি। আফটার দেয়ার ফাদার ডাইড, Nombo claimed ownership to the house and everything in it, kicking Hongbo and his family out. Hongbo, his wife and 3 children had to leave and find a new home. ঠিক আছে, তারপরে হচ্ছিল গিয়ে তারপর হচ্ছে হাউ ডিড হংবো অ্যান্ড হিজ ফ্যামিলি সার্ভাইভ আফটার লিভিং দেয়ার হোম? তাদের বাসা ছেড়ে দেওয়ার পর তারা কীভাবে সার্ভাইভ করছে? হংবো অ্যান্ড হিজ ফ্রেন্ডস সার্ভাইভ বাই স্টেলিং ইন এ স্মল শেক ইন এ ফরেস্ট ক্লিয়ারিং। দ্য eked out a living by growing whatever they could in the dry soil of their garden. ওকে, তারপরে পরের কোশ্চেনটা হচ্ছিল গিয়ে হোয়াট ডিড হংবো ফাইন্ড ইন দ্য ফরেস্ট ওয়ান ডে? হংবো ফাউন্ড এ বেবি শাওলন উইথ এ ব্রোকেন উইংস ইন দ্য ফরেস্ট. He took the bird home, cared of it and nursed it back to health. What does the Shaolo symbolize in the text? The Shaolo symbolizes the kindness of gratitude. After Hongbo cared for the shallow, I returned to help him by dropping magical seeds that brought prosperity to Hongbo's family. আচ্ছা, তারপর হচ্ছিল গিয়ে what did the 3 gourds contain? The 3 gourds contain years of shimmering silk and handfuls of gold coins, shake of rice. তারপর 7 carpenters who built a beautiful house. তারপর হচ্ছে what do the 3 gifts that came out of the gourds represent? The 3 gifts represent wealth, substance and the means to improve one's living conditions. How did Hongbo react when the
recognized his brother and family. Hongbo was surprised but welcoming. He embraced his brother, forgave him and welcomed his family. ওকে, তাহলে আমরা গল্পটা পড়লে হয়তো বা আরও বেটার বুঝতে পারবো। তাহলে পরবর্তী টপিকে চলে যাই আমরা। পরবর্তী টপিক সেম পেজে আমাদের একটা টপিক দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে 8.4.5। আমরা একটু টপিকটা দেখে নিই, দেখলে আমাদের জন্য আর ক্লিয়ার হবে। 8.4.5-এ আমাদের একটা টপিক আছে, বলছে কি ইন দ্য সেম গ্রুপ নাও রিড দ্য স্টোরি অ্যাগেইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য metaphors used in the text, then write them in the first column and the meaning of the metaphor in the text column. Next column. After that, write the elements, person, thing that is compared to a, compared with the third column and fourth column respectively. আচ্ছা, এখানে আমাদেরকে এটাকে ফিল আপ করতে বলা হয়েছে। তাহলে আমরা এটাকে কি করব, এটাকে নিজের মতো ফিল আপ করার চেষ্টা করতেছি। তাহলে চলো আমরা একটু অ্যান্সারটা দেখে নিই। অ্যান্সারে আমরা কিভাবে এটাকে ফিল আপ করেছি, সেটা হচ্ছে অ্যাজ এ ডিফারেন্ট অ্যাজ ডে অ্যান্ড নাইট, ডিসক্রাইব দ্য বেস্ট ডিফারেন্স পার্সোনালিটি অ্যান্ড বিহেভিয়ার বিটুইন Novo and Hongbo. Novo and elements person describe Novo and Hongbo day and night. The wind blew in their face. The struggle and challenge Hongbo's family faced as they journeyed to find new home. উইন্ড, এটাকে কম্পেয়ার করা হয়েছিল উইন্ডের সাথে, মেটাফোর হচ্ছিল গিয়া ডিফিকাল্টিস দে এনকাউন্টার্ড অন দেয়ার জার্নি। ওকে, তারপরে বলতেছি কি কাস্টিং ইটস সিলভার লাইট, দ্য মুনলাইট illuminating the surroundings during their difficult night. মুনকে এখানে ইয়ে করা হয়েছে সিলভার লাইট হিসেবে বলা হয়েছে। তারপরে হচ্ছিল গিয়া teary eyes represent deep emotional pain, sadness and eventual reconciliation between the brother. Hongbo and Nobo, tears or emotion. তারপর হচ্ছিল গিয়ে souped and dropped, the swift graceful action of the shallow, delivering seeds to Hongbo. Shallow, the kindness and gratitude. তাহলে এই বলে তোমাদের সিলেবাসে যে গল্প ছিল বা চার্ট ছিল সবগুলোকে আমরা কমপ্লিট করছি। যদি কারো কোনো ইস্যুস থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে নক করতে পারো, অথবা তোমাদের যাদের কোনো টপিক নিয়ে জানার ইচ্ছা বা আমাদের ডেমো কোশ্চেনগুলো যদি তোমরা পেতে চাও, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলগুলোতে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা যে বেল আইকন বাটন এটাতে ক্লিক করে রাখতে হবে। অ্যান্ড সাথে সাথে আমাদের যে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ আছে সেটাতে তোমরা জয়েন হয়ে যেতে পারো, যাতে করে তোমরা পরবর্তী ডেমো কোশ্চেন্স বা কোশ্চেন প্রিপারেশন কিভাবে হতে পারে, কী টাইপ অফ কোশ্চেন্স থাকতে পারে, তোমরা সব কিছু আপডেট পেয়ে যেতে পারো। আজকের মতো এই পর্যন্তই। আশা করছি তোমরা খুব ভালো পড়াশোনা করবে এবং খুব ভালো পরীক্ষা দিবে। সবাই ভালো থাকবে।